হ্যালো, এসি প্রদ্যুমান বলছেন? হ্যাঁ, এসির প্রদ্যুমান স্পিকিং। স্যার আমি আপনার অনেক বড় ভক্ত স্যার। আরে হ্যাঁ, ঠিক আছে, কেসটা কি বলুন? স্যার আমি অনেক বড় ফ্যান স্যার আপনার। আচ্ছা খেপা চলতে মারা কি গাঁড় মারাতে ফোনটা করো সেটা বলো। না না স্যার, আমি আপনার গান মারতে চাইনি স্যার। স্যার কেসটা হলো একটা ভাড়া বাড়িতে একজন খুন হয়ে গেছে স্যার। জায়গার নামটা হলো নারাকাটা গ্রাম, বারাকাটা ঘর। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকঠাক সময় পৌঁছে যাবো, রাখো। ঠিক আছে স্যার, রাখছি। আচ্ছা ঘরটা কোথায় আছে? স্যার এই বাড়িটা। দয়া, দরওয়াজা ভাঙো। ইয়েস স্যার, দরজা ভাঙছি। স্যার দরজা ভাঙার দরকার নেই, দরজা খোলা আছে। না, ওরম বললে তো হবে না। দরজা না ভাঙলে আমরা কেস সলভ করতে পারি না। দরজা যদি ভেঙেছো, তোমার এই গানের চাম আমি কেটে নেবো। স্যার আজকে আপনাকে দরজা ভাঙতে হবে। কেন? স্যার দয়া শরীরটা দেখো একবার। দিনে কবার? না স্যার, দিনে 6 থেকে 7 বার মাত্র। তুমি মানুষ না মেশিন? দরজা ভাঙতে গিয়ে না নিজেই ভেঙে যায়। আরে ভৌজিকে দরজাটা খোলা আছে, ডুপ্লিকেট চাবি দিয়ে কেন বুঝছিস? স্যার আমার মনে হয় এটা খুনের কেস নয়, এটা শিওর গান মারা কেস। সেটা তো আমিও বুঝতে পারছি। অভিজিৎ, চারপাশটা খুঁজে দেখো তো, কোথাও খুঁজে কিছু ক্লু ফ্লু পাও। হ্যাঁ স্যার। অভিজিৎ যতক্ষণ খোঁজাখুঁজিটা করছে, দয়া তুমি একটা কাজ করো, ওর গাঁট দিয়ে লাঠিটা বার করে নাও, নাহলে ওকে ল্যাবে নিয়ে যাওয়া যাবে না। স্যার আমার মনে হয় এটা কেউ হাতুড়ি দিয়ে ঠুকে দিয়েছে, বেরোচ্ছে না। দয়া, তোমার মেরে মেরে আর হচ্ছে না, তুমি সরো, আমি বুঝে নিচ্ছি। নিজের ধনটা ভালো করে ওঠে না, সে লাঠি বার করার চেষ্টা করছে। স্যার বলছি কি আপনার দ্বারা তো হলো না? স্যার এখানে আসুন স্যার, এই দেখুন স্যার, ঝাঁটের বাল। অভিজিৎ, ওইটা ল্যাবে নিয়ে চলো।